مولانا
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. لأن رب العالمين شكرا يريدون ليطفئوا نور الله. দুনিয়ার মানুষ যখন চায় ভোগে তাদের মুখে ভুগতে ইউতিউনা নূর আল্লাহ, আল্লাহর নূরকে আল্লাহীন, আল্লাহর নূরকে নিভায় দেয়। দুনিয়ার মানুষ যদি চায়, দুনিয়ার মানুষ যত চায় আল্লাহর নূরকে নিভায় দিতে, আল্লাহু মুতিম্মু লিনূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে বিজয় করে দিবে। আল্লাহ তার নূরকে জানাইবেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় নূরের নূর নিভে যেতে, আল্লাহু মুতিম্মু লিনূরিহি, আল্লাহ তার নূর জানাইবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আপনারা তা বুঝে তেমনি দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় আমার নবীর শান মানকে কমাইতে, আল্লাহ তার নবীর শান মান দাঁড়াইতেছে কমাইতে পারবে না। আপনার দিকে আপনার শান আপনার মান আমি আল্লাহ সবার বলে দিছি। জিজ্ঞেস করেন এই ভারত থেকে আগে দিলাম কি করে আপনি আপনার ভাইয়ের দিকে বাড়াইলেন? আল্লাহ বলা আমি হাদিসে কুরসির ভিতরে জবাব দেয়, জিকির তো জিকির তা যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার নবীর জিকির হবে। সম্মানিত আলেম, দাওয়াত কিতাবের এক পণ্ডিত ছিলেন, তিনি প্রতি সপ্তাহে একবার দাওয়াত কিতাব তেলাওয়াত করতেন। আমাদের মাঝে আজকে কোরআন ফাটি আসছে, আমরা আজকে কোরআন তেলাওয়াত করি। ওই দাওয়াত কিতাবের পণ্ডিত তিনি প্রতি সপ্তাহে একবার দাওয়াত কিতাব তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে দেখেন দাওয়াত কিতাবে মাত্র 4 জায়গায় আপনার আমার নবীর নাম মোবারক। চিন্তা করছেন শেষ নবীর নাম দাওয়াত রাখবেন না, কিতাবের পৃষ্ঠাগুলো লাগাইতেন, আগুনে পুড়ে পালাই দিলেন। পরের সপ্তাহে দেখে আবার তেলাওয়াত করছে, এক জায়গায় না 8 জায়গায়। পরের সপ্তাহে আবার তেলাওয়াত করে চালাইতে আবার তেলাওয়াত করলেন, পরের জায়গায় আর 16 জায়গায়। পরের জায়গায় সপ্তাহে আবার তেলাওয়াত করলেন, দেখেন 16 করে 32, আজ আর 32 না, তাওরাতের 100 জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাম। এই জন্য এই পর্বত হয়ে গেল যে আমি প্রতিদিন তাওরাতের কিতাব থেকে মুহাম্মাদের নাম মাইনাস করতে চাই, এমন একদিন হয়ে যাবে গোটা তাওরাত শুধু মুহাম্মাদের নাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত মানুষ একসাথে যদি চায় মুখের মুখ দিয়ে আল্লাহর নূর নিভাই দিতে, আল্লাহর নূর করছেন কেন নিভাইতে পারবে না? আল্লাহ তার নূর জ্বালাইবেন, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু কাফিররা সত্ত্বে সেটা হবে না। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেদিনরা একসাথে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমার নবীর একটু পরিমাণ মান কমবে না। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তুমি একটু কোরআন দেখো। বন্ধুরা আমার, আজ ভারতবর্ষে ব্রিটিশরা 500 বছর শাসন করেছে। ইতিহাস ব্রিটিশরা 200 বছর 190 বছরে ভারতবর্ষ শাসন করেছে। ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার পরে যখন ভারতবর্ষে তারা ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করার পরে তারা আসছেন এই ভারতবর্ষ থেকে মহাগ্রন্থ কোরআনকে সরাই দিলেন, প্রতিনিধিত্ব করাইলেন। ভারতবর্ষে যত টাকা লাগে, ভারতবর্ষে যত
শেষ হবে না। তার প্রতিনিধিরাও রিপোর্ট করছে ব্রিটিশ সরকারের কাছে, আপনি ভারতবর্ষ থেকে কোরআন নিবাইতে চান, কোরআনের আলোকে নিবাইতে চান ভারতবর্ষ থেকে, কারণ ব্রিটিশ সরকার এসে যদি কোরআন থাকে মুসলমানদের রাখতে ভারতবর্ষে তাদের ক্ষমতা থাকবে না। আপনি কোরআন নিয়ে চান, কত কোরআন আপনি সমুদ্রে আলাইবেন, আপনি সব কোরআন সমুদ্রে ফেলাই দিবেন, হাফিজরা আবার হুবহু কোরআন নকল করে আবার হুবহু কোরআন সাফাই করে বাজারে ছেড়ে দিবে। আপনি ভারতবর্ষ থেকে হাফিজের কোরআন আর আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ লক্ষ হাফিজের যে যাদের কোরআনের আলিফ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের জিন পর্যন্ত একটা অক্ষর ভুল নাই, আছে কিনা? এই জন্য কোরআনকে আল্লাহর কোরআনের আলো নিভাই দিতে কোচিং তেলাওয়াত করা পারবে না, পারবে? এই কোরআন কার কিতাব? জবান বলেন, কোরআন কার কিতাব? আল্লাহ। আল কোরআন ওয়া কিতাবুল্লাহ মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ। সাথে আল্লামা মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবুল্লাহ কিতাবের মধ্যে কিতাব আছে নুরুল আনওয়ার নামে। নুরুল আনওয়ার কিতাবের মধ্যে তিনি কিতাবের সংজ্ঞা দিতে আল কোরআন ওয়া কিতাবুল্লাহ মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ, তিনি কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর বাণী। এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ। কার? আল্লাহর এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টা সূরা, কয় সূরা বলেন? রমাদান 114টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। 100 খানা সূরা বা 4 খানা হচ্ছে বড় কিতাব। বড় কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ 114টা সূরা আছে। 114 সূরা, প্রথম সূরাটা কি? প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তোমার নাম কি? তোমার বাণী কোথায়? কোরআন জবাব দেয়, কাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার নাম হচ্ছে কোরআন, আমার বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমার নাম কোরআন, তোমার নাম 14টা, তোমার ভিতরে 114টা সূরা আছে। একটা সূরার নাম মাক্কি, আর একটা সূরার নাম মাদানী। কেন আছে? যারা কোরআন শিখতে পারেন, মাক্কি মাদানী সূরা আছে না? প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সাতটা আয়াত। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, 7টা আয়াত। মাক্কি সূরা, মদিনা অবতীর্ণ হয়েছে। কোরআন জবাব দেয়, বাবা ও দুনিয়ার মানুষ শুনো, আমি কোরআনের কোনো মর্যাদা নেই, আমি কোরআনের কোনো মর্যাদা নাই, আমি কোরআনের কিছু নাই, সব কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী হিরাত পাইছিলেন, আমি কোরআন হিরাত পাই গেছি। নবী ফাতেমা নবী খাদিজার ঘরে ছিলেন, আমি কোরআন খাদিজার ঘরে গেছি। নবী মক্কায় ছিলেন, আমি কোরআন মক্কায় গেছি। নবী মদিনায় ছিলেন, আমি কোরআন মদিনায় গেছি। নবী ঘরে ছিল, আমি কোরআন ঘরে চলে গেছি। নবী আয়েশার কম্বলের নিচে ছিল, আমি কোরআন আয়েশার কম্বলের নিচে গেছি। আমি কোরআনের কোনো মর্যাদা নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে। এটা হচ্ছে কোরআন। কোরআন দেখেন নাযিল হয়েছে, কোরআনের বাণী লাউহে মাহফুজ, আল্লাহর কিতাব। কথা ছিল না নবী যে লাউহে মাহফুজ থেকে কোরআন আনবে, ছিল কিনা? আমাদের আপনাদের আমাদের যত আজকে আমাদের চেয়ারম্যানের কাছে আমাদের সার্টিফিকেট পরিষদ চলে আসবে। আমি চেয়ারম্যানের কাছে আমার চেয়ারম্যান আমার কাছে এগিয়ে যাবে। কোরআন নবীকে আল্লাহ দিয়েছেন, আমি কোরআন যে আমাদের নবী আনার প্রথা ছিল নবী, তাই আমরা মানুষ থেকে কোরআন আনবে। কিন্তু না, কোরআন বলছে না, আমার কোনো পরিচয় নাই। নবী মক্কায় ছিল, আমি মক্কায় মাক্কি পরিচয় পেয়েছি। নবী মদিনায় ছিল, আমি মদিনায় যাই নবীর কারণে
পরিচয়। মুনাফিকরা নবীর সম্মান সহ্য করতে পারে না। সেমান খালি যে অবস্থা দীর্ঘ করবো না, এটা হচ্ছে আপনাকে আমাকে আজকে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আপনার আমার ইমান ধ্বংস ষড়যন্ত্র চতুর্দিক থেকে আপনার ইমান রক্ষা। এখন এই জমানায় আগে আমার মতো একজন মোল্লা থাকলে, আমার মতো একজন যুবক থাকলে তাকে বিনা বিনা বিশ্বাস করা যেত, এখন আর যায় না। আপনার মাথায় বাবস আছে, আপনি বাবস আপনাকে আপনার মন কোনটা সাক্ষী দেয়, মনের কাছে প্রশ্ন করেন, মনের কাছে প্রশ্ন করেন মন কি রায় দেয়, আপনি মনকে প্রশ্ন করেন আজকে কাকে মানবেন আপনি। আজকে এইভাবে তারা ওইকে আপনাকে কিন্তু কোরআন দিয়ে আপনাকে শুনতে হচ্ছে। আপনার এইটাতে যে সূরা কারণ মক্কি সূরা মাদানী সূরা হলো কোরআনের শান্ত নবীর সাথে সূরা কথা ছিল কিনা? কোরআনের শান নাই। আজকে আমরা নামাজের নাই, নবীর ছিলেন নামাজ নাই। হযরত খায়বারের যুদ্ধ চলাকালীন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুরোর উপরে আর আগের উপরে মাথা দিয়ে নিদ্রায় গেলেন। নবী নাজিল করতে শুরু করলো, নবী নাজিল করতে শুরু করছে, নবী নাজিল করতে শুরু করছে। নবীর ঘুম ভাঙে না, আলী আসরের নামাজ চলে যায়। মাগরিবের একটা রাকাত পড়তে হয়ে গেছে, রক্ত নাই। এমন সময় নবীর ঘুম ভেঙে গেল। নবী দেখেন আলীর চোখে পানি, চোখে আলীর চোখে কেমন পানি ঠান্ডা বারবার। নবী জিজ্ঞেস করে আলী গো, তোমার কি কষ্ট হয়েছে? আলী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয় না, আমার কষ্ট হয় না, তবে আমি আসলে নামাজ পড়তে পারি না। আর এই সময় এই যুগে এই মুনাফিকরা মাক্কা হলে আজকে তারা হুজুর আসল নামাজ যায়। আলী চিন্তা করছে আসলে নামাজ যাই, নামাজ পাবো, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে রক্ষা নাই। আসলে নামাজ যদি চলে যায়, আমার আসলে নামাজ আসবে, কিন্তু যদি নবী মুস্তাফার সাথে বেয়াদবি হয়ে যায়, আমি আলী তামাম জিন্দেগি নাকামল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তখন নবী ডাকতে আমার আলী আসলে নামাজ পড়তে পারে নাই, তুমি আসলে অবলুপ্ত হয়ে যাও। সাথে সাথে জীবন্ত সূর্যটা আসলে অবলুপ্ত হয়ে গেছে। এটা ছিল সাহাবায়ে কিরামদের আকীদা, তারা নবীকে কত সম্মান করছে। আমার সমাজে তার কোরআন থেকে বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আপনি ঘোষণা করে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। নবী কি কোরআন থেকে বলছে, কোরআন থেকে বলছে। যখন এই আকাশে জ্বলন্ত সূর্য উঠল, তখন মক্কার কাফেররা বলতে উঠল মুহাম্মদ তো নবী নয়, খোদা। কারণ যার কথা আকাশের চন্দ্র সূর্য শুনে, আকাশের চন্দ্র সূর্যের কোন নাম নাই আমার নবীর কাছে কিনা। নবী যদি বলে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, নবীর কথা তামাম পৃথিবীর যে কোনো জায়গায় যা কিছু পাঠায় দিতে পারেন। বন্ধুরা আমার, তখন আল্লাহ এক নজর করছে না, নবী আপনি বলে দেন আমি তো তোমাদের মতো একজন মানুষ। নবী আসছে বাসায় সুরাতে, এই জন্য নবী আপনার আমার মতো মানুষ নাই। আপনারা জানেন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কি হন? নবী কি হন? আবু বকর কি হন? নবী জানেন না? শ্বশুর। আপনারা জানেন নবী আপনার আমার মতো যদি সাধারণ মানুষ আছে, শ্বশুর জামাইকে সালাম দেয় না জামাই শ্বশুরকে সালাম দেয়? শ্বশুর জামাইকে নাম ধরে রাখে না জামাই শ্বশুরকে নাম ধরে রাখে? তাই আবু বকর হচ্ছে শ্বশুর, নবী হচ্ছে জামাই। ও দুনিয়ার মোল্লা, একটা প্রমাণ দাও কোথায় আবু বকর নবীকে আমার নবীকে নাম ধরে রাখছে? একটা প্রমাণ দাও নবীকে আবু বকর নাম ধরে রাখছে। আর নবী আবু বকরকে আবু বকরকে আবু বকরের
না আবু বকরের আকীদা ছিল আমি শুধু হতে পারি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে দামি। কখনো নবী শুধু মুহাম্মদ বলে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে। আবু বকরের আকীদা ছিল নবী আপনার আমার মতো নয়, ওমরের আকীদা ছিল নবী আপনার আমার মতো নয়, ওসমানের আকীদা ছিল নবী আপনার আমার মতো নয়, আলীর আকীদা ছিল আপনার আমার মতো নয়। আজকে তারা বলেন আমাদের মতো মানুষ তোমরা কারা? তারা কারা? তাদের পরিচয় কি? তাদের পরিচয় বলতে তার সন্তান, তাদের জন্মের ঠিক নাই, তাই নবীর সাথে এরকম কথা বলতে পারে, ঠিক কিনা? সম্মান জানেন, আজকে তোমরা আমাদের মতো নবী আমাদের মতো মানুষ বলার কারণে ফ্রান্সের কত কাফের আমার নবীর বিরুদ্ধে করার সাহস পায়। আজকে তোমাদের কারণে ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কারণ আপনার আমার মতো মানুষ নিয়ে তার জীবনে কিছু থাকতে পারে কিনা? আপনার আমার মতো আপনার আমার জীবনে কত গুণ আছে, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, ঠিক কিনা? তবে আপনার আমার মতো মানুষ হইলে নবীর জীবনে ভুল আছে, নবীর ভুলে একটা কটূক্তি দিতে পারে, কিন্তু ওই কাফেরদের যে আমি বলি তার এই ফতোয়া দেয় তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত যারা নবীর বিরুদ্ধে এরকম বাজে বক্তব্য দেয়। তা হচ্ছে নাম দাঁড়িয়ে মুনাফিক। আজকে এই মুনাফিকদের কারণে আজকে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলার সমস্যা হয়। এই কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই নবীর বিরুদ্ধে কথা বলার সাহস দুনিয়ার কোনো মানুষের নাই। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় দেয় নাই যে বিষয়ে আলোচনা করে নাই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আদর্শ যে আপনার নবীর যে কোনো আদর্শটা মানবে ওইটাই আপনার নাজাতের ওসিলা। আজকে আবার আপনার মতো মানুষ বন্ধুরা আমার বাবাজিরা গোসল করছি না সন্তান ধরে, এখন গাড়িতে একটু গ্রাম নিয়ে যায় না, কি সুন্দর গ্রাম নাই, গ্রাম নিয়ে যায় আসার কথা না, তুমি একটা গ্রাম জামান নিচে নিয়ে যায় কি সুন্দর গ্রাম হয়, না করতে পারেন জামান নিচে এখন পারেন? অথচ নবী আমার নবী এরকম বসা এক মনে আছে, একজন বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিবাহ, আমার মেয়েকে আমার ঘরে কোনো সুগন্ধি নাই, আমাকে কি সুগন্ধি দেন? নবীর কাছে কোনো সুগন্ধি নাই। নবীর তাকে দেখে তার কাছে কোনো সুগন্ধি নাই, কয় তোমার বোতল শিশিটা দাও। এইভাবে জামা আটটা কাছে আর তার শরীর থেকে কাম করে বোতল করা গেছে। নিজের পিতা আসছে সেই বংশ থেকে এখন পর্যন্ত কম হয়ে যায় নাই। ও মৌলানা, তুমি চেন্নাই নামার পরে তিনটে গামছা দিয়ে মুসলিম গন্ধ আরাম যায় না, চাই না তোমার মানুষ ওরা করে বলো সমান হাজারেন তুমি দিকে অবস্থা কি করবো না। আজকে আমরা মিলাদ নবী এটা কোরআনে নাকি, এটা হাদিসে নাকি, বলে না সেদিন আমি একটা বিষয়